নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। আমার সকল বন্ধুকে আমার রান্নাঘরে নিয়ে এলাম আমার রান্না দেখানোর জন্য আজকে। আজকে আমি রান্না করছি, এখন হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে পটল ভাজা হয়েছে, আর আলু ভাজাটা সকালে জলখাবারের রয়ে গেছে। সকালে জলখাবার হয়ে গেছে, ছেলের বাবা সব খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে গেছে, হচ্ছে খাবে। আচ্ছা, আর এই রান্নার জোগাড় হচ্ছে। তা তোমরা দেখতে থাকো কী করি। আজকে আছে কলমি নোটের শাক ভাজা। এই নোটের শাকগুলোকে ছোটো ছোটো করে শুধু পাতাগুলো নিয়েছি, ডগগুলো নিয়ে কুচিয়ে রেখেছি। এটাকে আজকে অনুষ্ঠান বাড়ির মতো করে ভাজা করবো। তো কীভাবে করি দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, এটা দিয়ে শাক ভাজবো। তা ছোটো ছোটো বড়ি দিলে ভালো হতো, ছোটো ছোটো বড়ি আজকে ঘরে নেই, তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এই যে শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে শাক কুচানো এই দেখো বন্ধুরা, শাকটা তো দিয়ে দিয়েছি। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শাকে তো খুব নুন কম লাগে, কারণ ওটা কমে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। শাকে তো নুন হলুদ প্রত্যেকটাই কমই লাগে। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আজকে শনিবার, তাই পেঁয়াজ দিলাম না, পাঁচফোড়ন দিলাম। মানে পেঁয়াজ দিলেও ওটা ভালো হয় খেতে। চাপা দিয়ে দিলাম, এবার হোক, গ্যাসটা আস্তে করা আছে। দেখো বন্ধুরা, শাকের চাপা দেওয়া ঢাকাটা খুলছি। তো ঢাকাটা খুলে সেদ্ধ হয়েছে শাকটা। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত। একটু বেশি করে দিলে খেতে ভালো হয়, তাই একটু বেশি দিলাম। এবার নেড়ে চেড়ে শুকনো করবো। শুকনো করার আগে দেবো দেখো। দেখো বন্ধুরা, শাকের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই বাদাম। এই দেখো বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই শাকটা এবার নামিয়ে ফেললাম। এইভাবেই একদিন করে দেখো তোমরা, কেমন করে করো তো আমি জানি না। এইভাবে একদিন করে দেখো, খেতে ভালো হয়। এদিকে ডাল হচ্ছে প্রেসারে, শাকটা হয়ে গেল।
এবারে উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার অনুষ্ঠান বাড়ির মতো নোটের শাক বাদাম দিয়ে ভাজা কমপ্লিট। বাদাম পোস্ত দিয়ে বড়ি থাকলে দেওয়া যেত ভালো হতো, কিন্তু ঘরে ছোটো বড়ি ছিল না বলে দিইনি। তা আমাদের এরমভাবে খেতে ভালোবাসে, বড়িটা দিলে খুব ভালোই হতো ওদের। তা তোমাদেরও যদি ভালো লাগে এরমভাবে একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তবে আজকে আসি, আজকে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে এখানেই রাখলাম, তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে নতুন সময় দেখা হবে। রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।